পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কঠোর অবস্থানে ইরান, যেকোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত সশস্ত্র বাহিনী, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা। একদিনে ইউক্রেনের 12টি শহরে রাশিয়ার ড্রোন হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন, হাজারো ঘরবাড়ি, মস্কোর অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানায় পাল্টা আক্রমণ, 3 জন নিহত। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ। রাফা সীমান্ত বন্ধের নির্দেশ নেতানিয়াহুর, অস্ত্র ছাড়তে এখনই রাজি নয় হামাস। পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই কঠোর অবস্থানে ইরান, যেকোনো আগ্রাসন ঠেকাতে সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। তেহরানের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের নেতাদের সঙ্গে শিগগিরই ফোনালাপ করবেন বলে জানানো হয়েছে। একদিনে ইউক্রেনের 12টি শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষতিগ্রস্ত হয়েছে খার্কিভ, চেরনিহিভ, জাপোরিঝিয়া, পোলতাভার সহ একাধিক জ্বালানি স্থাপনা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাজারো ঘরবাড়ি। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার অস্ত্র ও গোলাবারুদ উৎপন্নকারী একটি রাসায়নিক কারখানায় পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে 3 জন নিহত হয়েছেন। এদিকে পুতিনের সঙ্গে ফোনালাপের পরই ট্রাম্প ইউক্রেনকে টমাহক মিসাইল দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন 38 ফিলিস্তিনি। এর মধ্যেই রাফা সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, যা নতুন করে প্রশ্ন তুলেছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। গাজা শাসন কাঠামোর কোনো প্রশাসনিক ভূমিকা নিতে চায় না হামাস। এই মুহূর্তে নিরস্ত্রীকরণে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতা। ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আব্রাহাম চুক্তিতে রিয়াদকে যুক্ত করতে চান বলে ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি। এবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। তেল আবিব ও জেরুজালেমের রাজপথে নামেন শত শত মানুষ। 2023 সালের অক্টোবরের হামলার জন্য নেতানিয়াহুকে দায়ী করে অবিলম্বে নিহত জিম্মিদের মরদেহ ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করেন আন্দোলনকারীরা। এদিকে 10 দিনের বিরতির পর আবারও রাজপথে মরক্কোর তরুণ প্রজন্ম বেকারত্ব, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে পার্লামেন্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে জেনজি। এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো সব একসাথে। অতিরিক্ত দাবি না ছাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, জানালো ইরান। পুতিন ট্রাম্প বৈঠকে স্থগিতের পর রাশিয়ার পারমাণবিক মহড়া এবং বিশ্ববাজারে স্বর্ণের দামে এবার বড় দরপতন।